পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট ভেরিফিকেশনে নতুন নিয়ম আনলো নির্বাচন কমিশন। এবার থেকে আপনাদের বাড়িতে যখন বিএলও যাবে ভোটার লিস্ট ভেরিফিকেশনের সময়তে, তখন তো আপনাকে 11টা ডকুমেন্টস দেখাতেই হবে। যে 11টা ডকুমেন্টস কী কী সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করেছি। যদি আপনারা না জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, একটা ভিডিও করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বিএলও যদি আপনাদের বাড়িতে যায় এবং আপনি যদি এই ছোট্ট ভুলটি করেন, তাহলে কিন্তু আপনাদের সর্বনাশ হয়ে যাবে। তো কী ভুলটি, চলুন বিস্তারিত জেনে নিই। বিহার মডেলের আদলে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে বলা হয় হচ্ছে এসআইআর। প্রেসিডেন্সি বিভাগের 6টি জেলার বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণে জানানো হয়েছে যে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণ এবং সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু করে দেবে নির্বাচন কমিশন। তো এখন ব্যাপারটি হচ্ছে, এই প্রক্রিয়া একটা নতুন নির্দেশিকা ঘিরে বর্তমানে বিতর্ক দানা বেঁধেছে। নির্দেশিকা অনুযায়ী কোনো বাড়িতে 4বার গিয়েও যদি সংশ্লিষ্ট ভোটারের খোঁজ না মেলে, তাহলে সেক্ষেত্রে খসড়া তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে সেই ভোটারের অথবা সেই পরিবারের। অর্থাৎ ধরুন আপনাদের বাড়িতে অথবা কারোর বাড়িতে বিএলও 4বার গেল, 4বার যাওয়ার পরে যদি ওই বাড়ি তালা বন্ধ থাকে অথবা ওই বাড়িতে যদি কাউকে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে অ্যাজ পার দ্য অফিসিয়াল সার্কুলারে বলা হয়েছে যে সেক্ষেত্রে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যে যদিও চূড়ান্ত তালিকা প্রকাশের আগে 1 মাস সময় দেওয়া হবে, যেখানে বিতর্কিত ওই যে 11টি নথির কথা বলা হচ্ছে, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিয়ে নাম বহাল রাখার সুযোগ থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে 4বার গেল আপনাদের বাড়িতে বিএলও অথবা কারোর বাড়িতে, সেক্ষেত্রে 4বারই গিয়ে দেখলো যে ঘর বন্ধ রয়েছে, তারপরে তার নাম বাদ দেওয়া হতে পারে। কিন্তু তার ক্ষেত্রে তা সত্ত্বেও তার কাছে 1 মাসের একটা সময় থাকবে। 1 মাসের মধ্যে যদি সেই বিতর্কিত যে 11টি ডকুমেন্টস রয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনি যদি গিয়ে বা সে যদি গিয়ে জমা দেয়, তাহলে সেক্ষেত্রে তার নাম আবার ভোটার লিস্টে চলে আসবে। সেক্ষেত্রে তার ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, যদি 4বার গিয়েও পেল না এবং সেই সঙ্গে যদি 1 মাস টোটাল হয়ে যাওয়ার পরেও সে যদি গিয়ে তার সেই 11টি ডকুমেন্টস জমা না করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলে কিছুটা ছাড় মিলতে পারে। দেখুন, এক্ষেত্রে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল 2003 সালে। তো সেক্ষেত্রে বিহারের যে 2003 সালের ভোটার লিস্টটি রয়েছে, সেক্ষেত্রে যাদের যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আর কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না। এবার যে এসআইআর করা হচ্ছে সেই এসআইআরের ভিত্তিতে। তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই, তাহলে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর হয়েছিল 2002 সালে এবং এই কারণেই 2002 সালের যে পুরনো ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্ট তাদের বা 11টি জেলার ভোটার লিস্ট বর্তমানে আপলোড করে দিয়েছে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে যাদের যাদের নাম সেই ভোটার লিস্টে ইনক্লুডেড রয়েছে, তাদেরকে নিজেদের পরিচয়পত্র বা নিজেদের সপক্ষে কোনো রকমের ডকুমেন্টস দিতে হবে না, তারা অলরেডি ইনক্লুডেড থাকবে। 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা সেম অ্যাজ ইট ইজ থাকবে। তারপরে 2002 এর পরে যারা যারা ইনক্লুডেড হয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই ডকুমেন্টস দিতে হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ বিহারের ক্ষেত্রেও ঠিক সেম হয়েছিল। বিহারে 2003, কারণ বিহারে এসআইআর হয়েছিল 2003 সালে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002, কারণ পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। এই এসআইআর পদ্ধতি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র আপত্তি জানিয়েছে, যেখানে বিজেপির অভিযোগ যে এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশেই পেলেই এসআইআরের প্রক্রিয়া শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ সেক্ষেত্রে এখন দেখার ব্যাপার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটি হতে দেন নাকি দেন না। সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গ থেকে কারোর নাম বাদ যায়, সেক্ষেত্রে কী কী পদক্ষেপ তিনি নেন সেটাতেও সবার নজর থাকবে। আপনি কি মনে করেন এক্ষেত্রে কি করা উচিত? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।